أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على الأنبياء والمرسلين أما بعد আমরা সূরা নিসা পড়ছি 30 নম্বর আয়াত পর্যন্ত সেদিন পড়া হয়েছিল প্রথম দিক থেকে। তো সূরা নিসা আগেই বলেছি বিপুল পরিমাণে শিক্ষায় পরিপূর্ণ আমাদের পারিবারিক সামাজিক এই বৃহত্তর পরিমণ্ডলের জীবন, ব্যক্তিগত জীবন, দুইজনের সম্পর্ক, বেশি জনের সম্পর্ক, এই সব সম্পর্কের কিভাবে দেখভাল করা যায়, একে অপরের অধিকার হরণ না করে, হরণ করলে আখিরাতে কি হবে, এগুলোর বিস্তারিত বিবরণী আছে। বিশেষ করে নারী পুরুষের বিবাহিত জীবন কেমন হবে এবং অর্থনৈতিক জীবনটা কেমন হবে, এই দুই ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে তথ্য এই সূরা নিসাতেই আছে। তো এগুলো এত দরকারি যে এগুলো এই শুধু যারা সমাজ পরিচালনা করবে তারা না, যারা পরিচালিত হবে প্রতিটা মানুষেরই এই বিধানগুলো জানা প্রয়োজন। তো গতদিন আমরা এই যে একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করা, তারপর সীমা লঙ্ঘন করা, এই ব্যাপারগুলো শুনেছিলাম। তো কোরআনের আয়াতগুলো আসলে ঘুরে ফিরে ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবানের মতো ঘুরে ফিরে বারবার বলা হয়, যাতে করে মানুষের মনে গেঁথে যায়, লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, যাতে আমি তোমার হৃদয়কে মজবুত করতে পারি। একটা জিনিস একবার বলে দিলেই হয়তো তার সব বোঝা যায় না, বা তার সব দিক বিভাগ খুলে না বললেও আমরা সঠিক বুঝতে পারি না। এই জন্য ওই ওয়ারিসির ব্যাপারটাই যদি ধরি, যে মিরাস বা উত্তরাধিকার সম্পদ কে কতটুকু পাবো, এইরকম আমরা যদি দেখি তাহলে এই প্রথম থেকেই দেখব যে এই পুরুষদের অংশ রয়েছে পরিত্যক্ত সম্পত্তিতে, নারীদের অংশ রয়েছে, কার কতটুকু রয়েছে সেগুলোর বিবরণও আমরা দেখেছি। আবার একদম শেষের দিকে গিয়েও পাবো যে কালালা একদম 176 নম্বর আয়াতে পিতামাতাহীন নিঃসন্তান দম্পতির বা নিঃসন্তান মানুষের কিভাবে কি হবে। তো ঘুরে ফিরে আবার সূরার ভেতরেও হঠাৎ অনেকগুলো কথা বলার পরে আবারও সেগুলো আসলো, বা অর্থনৈতিক ব্যাপারে 2-3-4টা আয়াত থাকলো, কিছু দূর গিয়ে আবারও একটু আয়াত থাকলো, এই দাম্পত্য জীবন কিভাবে যাপন করবে সেগুলোর ব্যাপারে 2-4টা আয়াত থাকলো, পরে গিয়ে আবারও থাকলো। একসাথেই যদি মানুষদেরকে সব বলে দেয়া হয়, এগুলো মানুষ নিতে পারে না। মানুষের মাথাটা এমন করেই সৃষ্টি করা। তো যেমন এই যে বিল্ডিং এর গাঁথুনি যদি দেয় রাজমিস্ত্রিরা, একদিনে 6 ফিটের বেশি সে গাঁথবে না, তাহলে ধসে পড়বে, টিকবে না, একটুও টিকবে না। এই ধীরে ধীরে তাংজিল, নাজ্জালা ইউনাজ্জিলু তাংজিল, ধীরে ধীরে ফুটায় ফুটায় অবতীর্ণ করে মানুষের মনের মধ্যে গেঁথে দেয়া, যাতে মানুষ ওই বিধানগুলোর সাথে অভ্যস্ত হয়। তো এই অভ্যস্ত হওয়ার জন্য আল্লাহ একটু একটু করে বারবার এখন একটু, তারপর একটু, তারপর একটু এভাবে দেন, এবং একটা বিষয়ের পরে আরেকটা বিষয় বলে তারপর আবারও প্রথম বিষয় সম্পর্কে বলেন। তো এরকম 3টা বিষয়কে যদি নির্ধারণ করি আমরা এই সূরা নিসার মধ্যে, এই অর্থনৈতিক জীবনকে আবার ভাগ করা যায় নিজেদের অর্জিত ধন সম্পদ, আবার ওয়ারিশ সূত্রে পাওয়া ধন, আর এই যে মানুষের পারিবারিক জীবন, আবার এক পরিবারের সাথে আরেক পরিবারের সমাজের মধ্যকার মানুষদের যে সম্পর্ক, এগুলো কিভাবে সুন্দর করা যায়। শুধু এইটা না, এই যে সামাজিক সম্পর্ক বলি, ইসলামে যেহেতু কোনো রাষ্ট্র ব্যবস্থা নাই, এই জন্য এই বৃহত্তর পরিমণ্ডলে সমাজটাই যদি 100 কোটি লোকের সমাজ হয়, তাহলে একটার সাথে আরেকটার লিঙ্ক, সংযোগ বা সম্পর্ক কিরূপে প্রতিষ্ঠিত হবে। এখানে একটি মসজিদ আছে, মসজিদের আন্ডারে 500 পরিবার আছে, এটার সাথে আরো একটা মসজিদ, একজন ইমাম, 500 পরিবারের সম্পর্কের ভিতটা কি হবে, এদের মধ্যে কোনো সিনক্রোনাইজেশন থাকবে কিনা, থাকলে কিভাবে থাকবে, এই সবই এই সূরা নিসায় বিবরণ দেওয়া আছে।
তো এই কোরআন পাঠ করতে গেলে একটা কাজ করতে হয় যে আগের দিনের শিক্ষাগুলো যা পড়ে নেওয়া হলো সেগুলো পরের দিন মনে রাখতে হয়। তো এই জন্য আমরা মনে রাখবো গত দিনের পড়ার কথাটা, অন্যের সম্পদ অন্যায়ভাবে না খাওয়া, আবার ওই বিয়ে শাদীর ব্যাপার কাকে কি করা যাবে যাবে না, এই সব মিলিয়ে আজকের এই ৩১ নম্বর আয়াতটা আর অন্য কিছু বলছে। তো আল্লাহ বলছেন এইখানে আমাদেরকে, ইং তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইং মানে যদি, তাজতানিবু তোমরা বিরত থাকো, হে মানুষ, হে ইমানদাররা, তোমরা যদি বিরত থাকো, ইজতিনাব করো, ইজতানাবা ইয়াজতানিবু থেকে তাজতানিবু, তোমরা বিরত থাকো, কাবাইরা বড় বড় গুনাহগুলো থেকে, কাবিরাতুন একটি বড় গুনাহ, কাবাইরা অনেকগুলো বড় গুনাহ। ওই যে কবিরা গুনাহ আমরা বলি, সগিরা গুনাহ, কবিরা গুনাহ। সগিরা বা সাগিরাতুন মানে ছোট, সাগিরা সাগাইর, কাবিরা কাবাইর, এক বচন আর বহু বচন। তো বড় বড় গুনাহ থেকে যদি, কাবায়ের গুলা থেকে যদি তোমরা বিরত থাকো, মা তুনহাউনা, মা মানে যা কিছু, তুনহাউনা তোমাদেরকে নিষেধ করা হলো, বলা হলো, নাহি মানে নিষেধ করা, নাহা সে নিষেধ করলো, ইয়ানহা তো নাহা ইয়ানহা নিষেধ করলো, মা তুনহাউনা প্যাসিভ ভয়েসে আছে, তোমাদেরকে যা নিষেধ করা হলো এই ৩০ নম্বর আয়াত পর্যন্ত। এই যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম তোমাদের জন্য বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে এই মহিলাদেরকে, তোমরা অন্যকে ওয়ারিশ ঠকিও না, যার যার প্রাপ্য বুঝিয়ে দিও, তোমরা এতিমের মাল ভক্ষণ করো না, আরো যা যা বলা হলো এই ৩০ নম্বর আয়াত পর্যন্ত, মা তুনহাউনা আনহু তোমাদেরকে যেই যেই পাপ থেকে নিষেধ করা হয়েছে। তো এগুলোর মধ্যে বড় বড় যেগুলো কাবাইরাগুলো, এগুলো থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে কি করব, নুকাফির আনকুম, নুকাফির কাফারা ইউকাফিরু তাকফির মানে হচ্ছে মোচন করে দেওয়া, ওই যে পাপের প্রায়শ্চিত্ত করা, কাফারা বলি যে আমরা, নুকাফির এই তাকফিরের দুটো অর্থ, কাফারা ইয়াকফুরু তো অস্বীকার করা সেটা, কিন্তু কাফারা যদি বলি, যেটা আমরা বলি নামাজের কাফারা, রোজার কাফারা, এখান থেকে নুকাফির, উকাফিরু আমি দূর করে দিব, নুকাফির আমি কি করব, মোচন করে দিব, মুছে দিব, আনকুম তোমাদের থেকে, তোমাদের পাপের খাতা থেকে, আমল নামা থেকে, সাইয়্যাতিকুম তোমাদের সাইয়্যাতগুলো, মন্দ কর্মগুলো, সুউন এক বচনে একটা মন্দ কাজ, সাইয়্যাত অন্যান্য মন্দ কাজ। যদিও আমরা ১৭-১৮ নম্বর আয়াতে ইয়ামালুনা সাইয়্যাত আমরা পড়েছি যে যারা কি করবে, এই পাপ কাজ প্রতিনিয়ত বহু বচনে করতেই থাকবে, তাদের তওবা আল্লাহ কবুল করবেন না। তো এই সাইয়্যাতগুলোর মধ্যে, মন্দগুলোর মধ্যে যেগুলো বড় বড়, এগুলো থেকে বিরত থাকলে ছোট ছোট থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। একটু পরে আমরা এই কাবিরার ব্যাখ্যা শুনবো, তখন বলে দিব, আগে অর্থটুকু বলে নেই। তো এটা তো মোচন করে দিবই তোমাদের ছোটখাটো অপরাধগুলো। ওয়া নুদখিলকুম, ওয়া এবং নুদখিল আমি দাখিল করাবো, প্রবেশ করাবো তোমাদেরকে, কুম মুদখালান কারীমা, মুদখাল মানে প্রবেশ করার জায়গা, জায়গাটা কেমন, কারিমা সম্মানজনক, তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করব, মানে তোমাদেরকে জান্নাতে দিব আর কি, মান সম্মান যেখানে বজায় থাকে, অপমান হতে হয় না, এমন জায়গায় আমি তোমাদেরকে পৌঁছে দেব, কোনো মতে হলেও ৫ মার্ক পেয়ে জান্নাতে যাওয়া হলেও। তাহলে ইং তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে যা নিষেধ করা এগুলোর মধ্যে যেগুলো গুরুতর, সেগুলো থেকে বিরত থাকলে লঘুতর পাপগুলি মোচন করে দিব, তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করে দিব।
আরো সোজা করে বললে, আমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকি, এই দূরে থাকার জন্য মানে যেগুলো আল্লাহ বললেন এগুলো, তাহলে আমাদের ছোটখাটো কাজ, খারাপ কাজ, এগুলো আল্লাহ হিসেব থেকেই বাদ দিয়ে দিবেন, গণনাতে ধরবেনই না। মুছে দিবেন মানে কি? মানে ওইখানে লেখা ছিল মাফ করে দিলেন, সেটা একরকম, আর ওগুলোর উল্লেখই করলেন না, মানে ঝকঝকে একটা প্রগ্রেস রিপোর্ট যে এখানে আসলে তেমন কোনো দুশ্চরিত্র খারাপের কিছু লেখা নাই। ছোটখাটো কাজগুলো আল্লাহ হিসেব থেকে বাদই দিয়ে দিবেন, দিয়ে আমাদেরকে সম্মান মর্যাদার জায়গায় প্রবেশ করাবেন। তো খুবই ভালো একটা আয়াত আমাদের জন্য, খুবই আশাব্যঞ্জক বলতে পারেন। তো মানুষ যদি কি করে মহাপাপগুলা, বড় বড় পাপগুলা সর্বতোভাবে পরিহার করে চলে, এরপরে যদি ছোট ছোট কিছু পাপ থাকে সেগুলো মার্জনা না খালি মুছে দিয়ে আল্লাহর সন্তোষ পাওয়ার ব্যবস্থা আল্লাহ করবেন। তো এই ছোট গুণাগুলা ক্ষমা করার ব্যাপারে একটু কথা আছে, আমি বলতেছি আপনাদেরকে। তো এখানে এই কথা বলার আগে একটু আমাদের অনুভূতিতে সারা জীবনের যেটা আছে কবিরা গুনার ব্যাপারে, এটা একটু বলে দিচ্ছি। তো এই যে আল্লাহ এই মাফটা করতে চাইলেন, মাফ না শুধু মুছে দেওয়া, মুছে দেওয়া, পাপটাকে মুছেই দেওয়া। ধরে নেন এই একটা দরখাস্ত লিখেছে, সেখানে দুটা বানান ভুল হয়েছে বা একটা কাটাকুটি হয়েছে, কেমন দেখা যায় না, সব ঠিকই লিখলো। তো এটা যদি ফ্লুইড দিয়ে সেখানে মার্ক করা থাকে, তাও চোখে পড়ে যে এখানে মনে হয় ভুল করেছিল। কিন্তু কোনো ক্রমে যদি ওইটা এই যে কম্পিউটারের মতো করা যেত, যে ব্যাকস্পেস চেপে ডিলিট করে আবার রিপ্লেস করা যাইতো, রিড ওয়ান্ডো করা যাইতো, তাহলে হয়তো ওইটাকে একটা পরিশীলিত রূপ দেখা যেত। হাতের লেখায় তো আর এটা হয় না। তো আল্লাহর কাছে এই ব্যবস্থাটা রয়েছে, উনি এই ছোট ছোট পাপগুলিকে নাই করে দিবেন, একদম উল্লেখ আছে মাফ করে দিয়েছেন এমন না, নাই একদম মুছে দিবেন। এর মানে কি? এর মানে আল্লাহ বলতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন আমাদেরকে যে তিনি সংকীর্ণ মনা নন, সংকীর্ণ দৃষ্টির অধিকারীও নন। এই যে এই ছোট ভুলটা ধরতে হয়, খেয়াল করতে হয়। ছোটখাটি ভুল ভ্রান্তি ধরে আল্লাহ বান্দাকে শাস্তি দেন না। মানুষের আমল নামায় যদি বড় বড় অপরাধ না থাকে, তো ছোটখাটো অপরাধগুলোকে উপেক্ষাই করা হবে, দেখাই হবে না, দৃষ্টি দেওয়া হবে না, ওগুলোর বিরুদ্ধে অভিযোগই আনা হবে না। কিন্তু যদি বড় বড় কাবিরা গুনাহগুলি কেউ করে থাকে, তাহলে ঠিকই তাদের বিরুদ্ধে মামলা চালানো হবে, এবং ছোটখাটো অপরাধগুলোও তখন বড় বড় অপরাধের সাথে গণ্য করা হবে, তাদেরকে পাকড়াও করা হবে। তখন কিন্তু ওই ছোট গুনাহ আর মাপ পাওয়া যাবে না। সারা বছর চাকরি করলে তাইলে বোনাস পাওয়া যাবে, মাফ পাওয়া, অতিরিক্ত সওয়াব পাওয়া, কিন্তু নিয়মিত ডিউটি পালন না করলে সেগুলো হবে না। তো এই যে সগীরা গুনাহ আর কবিরা গুনাহ, অনেকে দেখি লিস্ট টানিয়ে রাখে যে 100 অমুকটা 30টা কবিরা গুনাহ। তো সগীরা কবিরা এটা তো একটা তুলনামূলক জিনিস, এটা সাগীরা, ওইটা কাবীরা। প্রত্যেকটি ছোট গুনার তুলনায় তারপরের ধাপটা কবিরা গুনাহ। একটা মিথ্যা কথা বলার তুলনায় দুটা মিথ্যা কথা বলা, সাধারণ জায়গায় মিথ্যা কথা বলার চাইতে মসজিদে মিথ্যা কথা বলা, যে কোনো ছোট গুনার চাইতে তার পরবর্তী ইমিডিয়েট পরবর্তী গুনাহটাই কবিরা গুনাহ। আবার যে কোনো বড় গুনার তুলনায় তার নিচের গুনাহটা সগীরা গুনাহ। তো এইটার আসলে এই মানদণ্ডটা কি, কতটুকু হইলে কোনো জিনিস সগীরা আর কতটুকু হইলে কবিরা, এগুলো আমাদের একটু বুঝতে হবে। তো কোনটা কোনটা কবিরা গুনাহ এইটা জানার আগে আগে মানদণ্ডটা বোঝা উচিত। নীতিগত পার্থক্য কোরআন বা নবীজির বাণীতে যা কিছু আছে তার আলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে সাধারণত এই 2-3টা কারণে এই গুনাহগুলো বড় গুনাহে পরিণত হয়। মানে যে কোনো ছোট গুনাহই আবার বড় হয়ে যেতে পারে, অথবা আলাদাভাবেও একটা বড় গুনাহ হতে পারে। তো এগুলোর প্রথম যেই দিকে দৃষ্টি দিতে হবে সেটা হচ্ছে কারো অধিকার হরণ করা। কবিরা গুনাহসমূহের মধ্যে প্রথমে আসবে কারো অধিকার হরণ করা, যে কোনোভাবেই হোক না কেন। কারো অধিকার যদি কেউ হরণ করে, সেটা গুনাহে কবিরা হিসেবে পরিগণিত হবে।
হোক অধিকারটা আল্লাহর, যে আল্লাহ হাক্কুল্লাহ হাক্কুল ওয়ালিদাইন ওয়ান্নাস, হাক্কুল্লাহ আল্লাহর অধিকার, হাক্কুল ওয়ালিদাইন মানুষের অধিকার, হাক্কুন নাস অন্য মানুষদের অধিকার, পিতামাতা সাধারণ মানুষ, আল্লাহ অধিকার এই সাধারণত তিনটাই থাকে, আল্লাহর অধিকার, পিতামাতার অধিকার, আর বাকি পৃথিবীর সব মানুষের অধিকার। তো যে করেই হোক কারো অধিকার হরণ করলেই গুনাহে কবিরা হবে। এরপর আবার মানে মানে যার অধিকার যত বেশি তার অধিকার হরণ করাটাও তত বেশি এই গুনাহের কারণ হবে, ওটা আনুপাতিক হারে কবিরার পরিমাণটা বৃদ্ধি পাবে। তো এই জন্য গুনাহটাকে জুলুম বলা হয়। জুলমুন মানে গুনাহ। শিরকেও কোরআনে দেখবেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। একই কাজ আপনার ভাইয়ের সাথে খারাপ ব্যবহারের তুলনায় বাবার সাথে বা মায়ের সাথে খারাপ ব্যবহারটা বেশি কবিরা হবে। এটা যতটুকু মানে এই সম্পর্কের ইয়ের উপর নির্ভর করবে যে কতটুকু, কার অধিকার কতটুকু। মানে একই রকমের অপরাধের জন্য একটা হয়তো সগীরা থেকে যাবে আর একটা কবিরা হয়ে যাবে, সেম অপরাধ। কারণ সেটা হয়তো আপনি করেছেন ভাইয়ের সাথে, আরেকটা করেছেন বাবার সাথে, বাবারটা কবিরা হলে ভাইটা সগীরা হয়ে যাবে। এরকম অনেক ব্যাপার আছে, তো এটাও মনে রাখতে হবে। তো আমি আরো বলবো একটু একটু করে, যতটুকু মনে আসে বলি আপনাদেরকে। এই কবিরা সগীরার ব্যাপারে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। আর 2 নাম্বার একটা ব্যাপার হলো গুনাহগুলো আল্লাহকে ভয় না করে করা। অনেক সময় ভয়ে ভয়ে একটা কাজ করা, আল্লাহ কি করব, উপায় নাই, এখন এইটা করলেই মনে হয় ভালো হয়, কি আর করি, এরকম। আরেকটা হচ্ছে অবাধে, ও আচ্ছা কি আর করা যাবে, এটাই তো নিয়ম, সবাই তো করছে, আমার আর উপায় কি। মানে আল্লাহকে ভয় না করা। গুনাহ করার ক্ষেত্রেও দেখুন আল্লাহকে এই ভয় না করা, আল্লাহকে যদি ভয় না করে একেবারে কি বলবো দুঃসাহসী হয়ে গুনাহগুলো করা, আল্লাহর মোকাবেলায় আত্মম্বরিতা, বড়াই করা, বাহাদুরি করা, আল্লাহর আদেশ নিষেধের পরোয়াই না করা, কোনো প্রকারের ভাজ বিচার মনের ভেতরে যে আনবে আমি কি এই চাকরিটা করব, এই ব্যবসাটা করব, এর মধ্যে তো হারাম আছে, এখানে কি যাব, এটা কি করব, এই মনের মধ্যেও না আসে, সে নির্বিবাদে অবলীলায় একদম কি বলবো এটাকে ভাত মাছ মনে করে গুণাগুলোকে করে ফেলে, এতেও কবিরার ব্যাপার থাকবে। একই গুনাহ একজনে খুবই গিল্টি ফিলিংস নিয়ে করেছে, একেবারেই মানে সে চোখ মুখ দেখাতে পারে এরকম, আরেকজন সেটাকে অবলীলাই করেছে, কোনো প্রকারের ইতস্তত বোধ না করেই করেছে। তখন একই গুনাহ কারো জন্য সগীরা হয়ে যাবে, কারো জন্য কবিরা হয়ে যাবে। তাহলে আল্লাহকে ভয় না করা, আল্লাহর মোকাবেলায় আত্মম্বরিতা করা, বাজ বিচার না করে, আদেশ নিষেধের পরোয়া না করেই তার নাফরমানের উদ্দেশ্যে এই গুনাহগুলো করা, জেনে বুঝেই করা, তিনি যা নিষেধ করেছেন এগুলোকে তোয়াক্কাই না করা, এটা আরো কবিরার ব্যাপার। তো এগুলো করলে মানে এই যে আল্লাহর প্রতি এই নাফরমানির পরিমাণটা বিভিন্ন কারণেই আলাদা হয়ে যাবে, কারো সগীরা হয়ে যাবে, কারো কবিরা হয়ে যাবে। তো এই গুণাগুলো তো কোনটা কোন স্তরের আরও একটু পরে আমি আপনাদেরকে বুঝিয়েই বলছি, মানে সগীরা আর কবিরার ব্যাপারে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। তো গুণাটা বা নাফরমানিটা যদি নির্লজ্জতার সাথে, অহমিকার সাথে, দুঃসাহসের সাথে, আল্লাহকে মোটেও ভয় না করে কোনো একটা গুনাহ করে, তাহলে ছোট গুনাহটাও মহা বড় হয়ে যেতে কঠিন মারাত্মক হতে পারে। আবার খুবই লজ্জা পেয়ে ইস কি করলাম আমি, কোনো অহংকার তো দূরের কথা, বিনয়ীভাবে চুপ চুপ করে ভয় পেয়ে দুরু দুরু বুকে, আল্লাহর ভয়ও কিছুটা আছে, এরপরেও একটা গুনাহ করলো কেউ, এই দুইটা গুনাহ একই গুনাহ করলেও আলাদা হবে আল্লাহর কাছে লেখার ক্ষেত্রে, সগীরা নাকি কবিরা। তো এই জন্য গুনার ভেতরে যেগুলো ফিস্ক, ফাসেকি, পাপাচারিতা, গুনাহ মধ্যে কাফারাতুল ফাজারাত, পাপাচারী কাফের, একজন নিরীহ কাফের থাকতে পারে, মাপে কম দেয় না, সদালাপ করে, ভালোই আছে, কিন্তু আরেকজন আছে পাপাচারী কাফের, কাফের প্লাস কদাচারী,
মানে উদ্ধত, বেয়াদব, সব রকমের খারাপ গুণই তার মধ্যে আছে। তো সেই গুণাগুলো আবার আলাদা হবে। যেমন এই যে ফাসেকি আর মাসিয়াত একটা শব্দ আছে, মাসি, কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, কুফর কুফরি করা, ফুসুক পাপাচার করা, ইসিয়ান অমান্য অবাধ্যতা করা। তো এরকমের খারাপ গুণা, হ্যাঁ খারাপ গুণা আর ভালো গুণা নাই তাও বলতেছি, মানে নিকৃষ্টতার দিক দিয়ে সেই গুণাগুলা ফাসেকি আর মাসিয়াত, অবাধ্যতা এবং পাপাচারিতা, এগুলো কবিরা আর সগিরার ব্যাপারে নির্ধারক, যে কি মনে করে করছে। আরেকটা কবিরা গুনাহের ব্যাপার হলো যে এই গুণাগুলো, এই অন্যায়গুলো কার সাথে করা হচ্ছে। যার সাথে করা হবে সেগুলোর আলোকে আমাদের গুণাটা সগিরা নাকি কবিরা এটা নির্ধারিত হবে, যে করছি কার সাথে, কার টাকা মেরে খেলাম, বা কোন নারীর প্রতি দৃষ্টি দিলাম খারাপ, এইটার কারণেও গুণাটা ছোট অথবা বড় হবে। যেমন এই যে যেই সম্পর্কগুলোর সুস্থতা বা বলিষ্ঠতার উপর মানুষের জীবন, আমরা যে পৃথিবীতে মানব জীবন আছে এটার সুস্থতা নির্ভর করে, শান্তি নিরাপত্তা নির্ভর করে, যেই সম্পর্কগুলো টিকিয়ে রাখার ব্যাপারে আমাদের সমাজের এই যে স্থিরতা, শান্তি নিরাপত্তা নির্ভর করে, সেগুলো বিকৃত করা, ছিন্ন করা, যথাযথ যত্ন না নেওয়া, একটা সম্পর্কের যথাযথ যত্ন না নেওয়া। সূরা হুজুরাতে আমরা পড়ে থাকি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের এই ভ্রাতৃত্বের তোমরা যত্ন নিবে, ইসলাহ করবে, সংশোধন করবে, বজায় রাখবে, টিকিয়ে রাখবে। তাহলে এই ভ্রাতৃত্ব যদি হয়, তাহলে একটা ভাই মরে গেল, তো আমি শুধু জাস্ট এই যে ফেসবুকের গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপের গ্রুপে এসে লিখে দিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রেস্ট ইন পিস, দুই একটা ইমোজি ব্যবহার করলাম, সে মরে গেছে। তাহলে কি আমার ভ্রাতৃত্বের দায়িত্ব কমপ্লিট হলো? হলো না। মরে গেছে একজন, আবার একজন বিপরীতে মরেছে না জন্মগ্রহণ করেছে, আমাদেরই কোনো ভাই বোন বা অন্য কেউ বা যে কেউ খুব কাছের জন্মগ্রহণ করছে, আপনি বলবেন ও আচ্ছা আলহামদুলিল্লাহ, এই পর্যন্তই কি তাহলে ভ্রাতৃত্ব বা এই যে বোনের সম্পর্ক এগুলো রক্ষা হয়ে গেল? আমি যদি ফার্দার ইনভেস্টিগেশন আর কিছু জিজ্ঞাসা না করি, জানতে না চাই তার জন্য আমার কোনো কর্তব্য কর্ম আছে কিনা, জন্মিলেও যেমন কর্তব্য কর্ম আছে, মরলেও কর্তব্য কর্ম আছে, তো এগুলো সম্পর্কটা কতটা কাছের, কতটা দিনই, এগুলোর যদি যত্ন না নেই তাহলে কি হবে, মানে কতটুকু কাছের সম্পর্ককে আপনি নষ্ট করেছেন ততটুকু সেই আলোকে আপনার পাপ হবে। একই রকমের গুনাহ কারো জন্য সগীরা হয়ে যাবে, কারো জন্য কবিরা হয়ে যাবে। যে এই ভ্রাতৃত্বের সম্পর্কগুলো আমরা ঠিক রাখি কিনা। হ্যাঁ, দূরের যার সাথে পরিচয় নাই তার মরার বা জন্মগ্রহণ করার খোঁজ না নিলাম, কিন্তু যাদের সাথে পরিচয় আছে তাহলে এগুলোর জন্য আল্লাহ ধরবেন। আবারও বলছি, মানে যেই সমস্ত সম্পর্কটা, যেই সম্পর্কের সুস্থতা আর বলিষ্ঠতার উপরে মানব জীবনের শান্তি আর নিরাপত্তা নির্ভর করে, সেগুলোকে কোন পয়েন্ট থেকে বিকৃত করছে, ছিন্ন করছে অথবা যথাযথ খোঁজ নিল না, এইটুকুর উপরে আপনার গুনাহটা সগীরা অথবা কবিরা হয়ে যাবে। তো এই সম্পর্কটা আল্লাহর বান্দার মধ্যেও হতে পারে, এক বান্দা আবার আরেক বান্দার মধ্যেও হতে পারে। যে সম্পর্কটা যত বেশি গুরুত্বপূর্ণ সেটা ছিন্ন করা তত বেশি শাস্তির, যেটাতে যত বেশি নিরাপত্তার ক্ষতি হবে, মানে যে ব্যাপারে যতটা নিরাপত্তার আশা করা যেতে পারে, ওইখানে যদি কারো নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তার শাস্তিটা অনেক অনেক বেশি, যে তোমার কাছে তো এটা হওয়ার কথা ছিল না। তো এগুলো করলে, ওই সম্পর্কগুলো নষ্ট করলে এই সামাজিক সাংস্কৃতিক বিপর্যয় সৃষ্টি হয় মানুষের সম্পর্কের ক্ষেত্রে, অথবা আস্তে আস্তে সেই এত চমৎকার সম্পর্কটাও হারিয়ে যায়। এইটা করলে তাহলে কবিরা গুনাহই হবে, যে একজন মানুষকে, একজন ভাই বোন, এই আত্মীয় স্বজনকে যেভাবে খোঁজ নেওয়ার কথা ছিল ওইভাবে যদি খোঁজটা না নেই তাহলেও সেটা পর্যায়ক্রমে কবিরার পর্যায়ে চলে যেতে পারে।
আরও একটু ব্যাপার খেয়াল করুন, এটা বোঝার জন্য। কবিরা আর সগিরার তুলনামূলক আলোচনা, একটার তুলনায় আর একটা কীভাবে সগিরা হয়, কিভাবে কবিরা হয়, কিভাবে মারাত্মক হয়। যেমন বিবাহিত ব্যক্তির জিনা ব্যভিচার করাটা অবিবাহিত ব্যক্তির জিনা করার চাইতে কঠিন গুনাহ, একই কাজ, কিন্তু এটা ডাবল ট্রিপল অনেক বেশি রকমের শাস্তি। বোঝা যায়, আমরাও সেটার তীব্রতা বুঝতে পারি যে কেন সেটা বেশি। আবার এই কেউ যদি প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করলো, অপ্রতিবেশী দূরের স্ত্রীর সাথে জিনা করার তুলনায় এটা আরো বেশি মারাত্মক, বেশি খারাপ। আবার কেউ যদি মাহরাম মহিলা, মা, মেয়ে, বোন বা এই কাছাকাছি যাদেরকে বিয়ে করা যায় না, এরকম মহিলার সাথে জিনা করাটা অনাত্মীয় মহিলার সাথে, মানে যাদের সাথে এই ধরনের সম্পর্ক নেই, সেটার তুলনায় অনেক বেশি পাপ, মানে ভয়ানক রকমের হুবান কাবি, মানে কি বলবো, জঘন্যতম পাপ। আবার অন্য কোনো জায়গায় জিনা করার চেয়ে মসজিদে গিয়ে যদি কেউ এই কাজগুলো করে, সেটা আরো রকমের গুনাহ। তো এরকম এই মানে গুনাহগুলো কবিরা বা সগিরা হওয়ার ব্যাপারে এই পার্থক্য আছে। মানে একই জিনিস কখনো এগুলো নির্ধারণ করা যাবে না একেবারে লিখে দিয়ে যে এটা, কারণ কার জন্য, কি পরিস্থিতিতে, কোন মানসিকতায়, তিনটাই বলা হলো। তো সহজ কথা বুঝি, যেখানে নিরাপত্তার আশা যত বেশি, যেখানে মানবিক সম্পর্ক যত বেশি সম্মানের, সেখানে যদি ছিন্ন হয়, ওইখানে যদি বিপর্যয় হয়, সেটা বড় গুনাহ। তো এইগুলো যে সাধারণত ফুজুর দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে গুনাহগুলো সগিরা, কবিরা, এগুলো বলা হলো, সহজ কথায় বুঝলাম, কাবিরাতনের বহুবচন কাবাইরা, বড় বড় গুনাহ। আরো স্পেসিফিক্যালি এখন আমরা বুঝে নেই, যেই গুনার জন্য পবিত্র কোরআনে কোনো শাস্তির উল্লেখ আছে, এটা করলে এটা হবে, শাস্তির উল্লেখ আছে, এমন সব গুনাহ হলো কবিরা গুনাহ। একটু বুঝে নেই ভালো করে, মানে মনেও রাখি যে কবিরা গুনাহ কোনগুলো। কোরআনে যে পাপের শাস্তির কথা উল্লেখ আছে, নির্ধারণ করা আছে, ৮০টা বেত্রাঘাত, ১০০টা বেত্রাঘাত, এটা, তারপরে ওটা, তার ৩ মাস, ৫ মাস, ৪ মাস, এই ওই যা এগুলো লেখা আছে, এগুলো কবিরা গুনাহ। অথবা যেই পাপের জন্য লানত সূচক শব্দ ব্যবহার করা আছে, লানত, অভিশাপ, লান আল্লাহু, আল্লাহ তারপর লানত করেছেন, এই শব্দটা যেখানে আছে, শাস্তির পরিমাণ নির্ধারণ করা আছে, অথবা ওই পাপের জন্য লানত কথাটা আছে। যেমন একটা মনে করিয়ে দেই, আল্লাহ বলেছেন, যারা ধর্মীয় কাজের বিনিময় নেয়, নামাজ পড়িয়ে মসজিদের ইমামতি করে টাকা নেয়, ওয়াজ নসিহত করে টাকা নেয়, ধর্মীয় কাজ, ধর্মীয় দায়িত্ব পালন করে যারা টাকা নেয়, তাদেরকে আল্লাহ বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল্লাইনুন, তাদেরকে আল্লাহ লানত দেন এবং সকল অভিসম্পাদকারী লানতদাতাগণ ওই সমস্ত লোকদেরকে লানত দেয়, যারা উজরাত আলা তাআত, সৎ কাজের বিনিময় নেয়। তাহলে এটা একটা কবিরা গুনাহ। তো এরকম যেখানে লানত শব্দটা জুড়ে দেওয়া আছে, সেটা কবিরা গুনাহ। আচ্ছা, অথবা যেই পাপের কারণে তার নিচ দিয়ে লেখা আছে যে ওরা নুসলিহি জাহান্নামা, ওই পাপ করলে আমি তাকে জাহান্নামে ঢুকাবো, পুড়িয়ে মারবো, সে মারবো না আর কি, পুরাইতেই থাকবো। এই যেই পাপের কারণে জাহান্নামের ভীতি, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন সেখানে থাকবে, তার জন্য আগুন, ৭ প্রকারের জাহান্নাম। এমনি স্বাভাবিকভাবে এই নার শব্দটা উল্লেখ সহ এই যে হুতামা, লাজা, সাকার, সাইর, জাহান্নাম, এগুলো যে আছে, যে অমাদরাকা মাল হুতামা, নারুল্লাহিল মুকাদা, সাউলাইকা আসহাবুস সাইর, অথবা নুসলিহি জাহান্নাম, এমন শব্দ যেগুলো আছে। আর স্বাভাবিকভাবে এই ৭টা নার মানে আগুন, যে কোনো জায়গায় আগুন কথাটা লেখা আছে, নার। যেমন যেই সমস্ত হুজুররা এই ধর্মীয় কাজের বিনিময় নেয়, আল্লাহ বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যা খায় দুজকের আগুন খায়, দুজকের আগুন খোর। যেই সমস্ত মসজিদ, মাদ্রাসা, ওয়াইজিনরা এই সমস্ত বিনিময় নেয়, তারা আগুন খায়। আগুন রিলেটেড যেই পাপ আছে, যেই পাপের সঙ্গে আগুনের কথা, জাহান্নামের কথা লেখা আছে, যেই পাপের সাথে লানত, অভিশাপের কথা লেখা আছে, অথবা যেই পাপের ব্যাপারে শাস্তির পরিমাণ উল্লেখ আছে, ওই পাপগুলা কবিরা গুনাহ।
আশা করি আপনাদের কাছে একটু ক্লিয়ার হয়েছে যে এইবার ধরতে পেরেছেন। কোনো নাম ঠিকানার দরকার নাই, লিস্টের দরকার নাই, এই এগুলো বললে কবিরা গুনাহ টের পাবেন। আবার কবিরা গুনার পর্যায় নির্ধারণ করবে, কে করলো, কার প্রতি করা হলো, কোন সম্পর্কের ভিতের উপর করা হলো, কতটুকু করা হলো, লজ্জা পেয়ে করা হলো না কি না করা হলো, এগুলো সেখানে থাকবে। তাহলে আবার এইগুলো তো কবিরা গুনাহের তিনটে বড় বড় প্রকার জানলেন। শাস্তির উল্লেখ আছে, লানত সূচক শব্দের ব্যবহার আছে, জাহান্নামের ভীতি, আগুন, হুতামা, সাকার, সাইরের উল্লেখ আছে। যে টাকা জমাবে তার কি হবে? ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাজি জামা মালা ও আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা। এই টাকা জমাকারী লোকটা হুতামা দুজকে নিক্ষিপ্ত হবে। তাহলে টাকা জমা করা কবিরা গুনাহ। তো এইভাবে যেখানে লেখা আছে হুবহু, কোরআন পড়লে কোনো মুফতি মুহাদ্দিসের কাছে যেতে হবে না। এই দৃষ্টি নিয়ে এই তিনটা মানদণ্ডের আলোকে কোরআন খুঁজলেই আপনি পেয়ে যাবেন কোনটা কবিরা গুনাহ, কোনটা সগীরা গুনাহ। গেল একটা ধাপ। এভাবে ওই ছোট গুণাগুলো মানে সগীরা গুণাগুলোও এক পর্যায়ে কবিরা হতে পারে। যেমন 5 টাকার কয়েন আপনি 1 কোটি জমিয়েছেন, 5 টাকার কয়েন 1 কোটি জমিয়েছেন, তাইলে কি হবে? 5 কোটি টাকা হয়ে যাবে। কিন্তু 5 টাকার কয়েন কিন্তু 1000 টাকার নোট 3টা, সেটার তুলনায় 5 টাকার কয়েন 1 কোটি। তো এই যে সগীরাগুলা যদি 5 টাকা কয়েনের মতো করে ছোট ছোট করেও জমা করে ফেলেন, সেটা এক পর্যায়ে গিয়ে মহা একটা কবিরা হয়ে যাবে। আবার বলছি, 5 টাকার 1 কোটি কয়েন জমা করে ফেলছেন। তো এইরকম। তাহলে যেই গুণাগুলা এই সগীরা, কিন্তু এগুলোর ক্ষতি আস্তে আস্তে ওই সগীরাটা বারবার করতে করতে এত বেশি পরিমাণ আকার ধারণ করেছে যে ওগুলো কবিরার চেয়ে বড় হয়ে গেছে। আবার এত বারংবার, এত নির্ভয়ে, এত নির্লজ্জভাবে এত বারংবার করা হয়েছে যে এটাকে কিছু আর মনেই করা হয় না। সেই কবিরাগুলো সগীরা, ওই যে বললাম, ওই যে অনেকগুলো 5 টাকার নোট হয়েছে কিন্তু এক বেড়ে গেছে। কোনো প্রকারের এই অনুভূতি না নিয়েই 30 বছর নারী পুরুষ একসাথে পাশের টেবিলে বসে চাকরি করেছে। তখন এইটা আর ওই জিনা ব্যভিচার করার কারণে যে পাপ হয়েছিল ওই রকম হালকা হয় নাই। এই 30 বছরের পাপের পাহাড় জমে গেছে তার। অথবা একটু ছোটখাটো রকমের বেয়াদবি করে, এই সারা বছর জীবন ধরে বেয়াদবি করলো, অথবা এই রকমের এই পরনারীর প্রতি শুধু একটু দৃষ্টি দেয়, জিনা ব্যভিচার খারাপ না, সারা জীবন ধরে দেয়। তো এগুলোর কারণে নির্ভয়ে বারংবার করার কারণে 2 টাকা 5 টাকার নোট জমাইতে জমাইতে পাহাড় পরিমাণে এক কবিরার স্তূপ হয়ে গেছে। এই সগীরাগুলো তখন কি হবে? কবিরা হিসেবে পরিগণিত হবে। যাক, তো নাম ধরে যদি বলা হয় তাহলে কয়েকটা বলা যাবে। আল্লাহর সাথে শিরক করা, কাউকে অন্যায়ভাবে কোনো প্রকারের কারণ ব্যতি রেখে হত্যা করা, মানে যুদ্ধের ময়দানে হত্যা, হত্যার কারণে হত্যা, সেগুলো তো আলাদা। শিরক করা 1, কাউকে হত্যা করা 2, জিনা ব্যভিচার করা 3, অন্য কারো সম্পদ যে কোনো ফর্মে চুরি করা। চুরি করা বললেই আমাদের মনে ভেসে ওঠে একটা কালো কালি মাখানো চেহারা, খালি গায়ে সে শীত কেটে বার্গলারি করে গ্রামের ঘরের মাটি পিড়া এগুলো খনন করে চুরি করে নিয়ে যাচ্ছিল, ধরা পড়েছে। এইরকম না, যে কোনো ফর্মে, কলমের খোঁচাই হোক, পজিশনের কারণেই হোক, উপরি কামাই হোক, প্রজেক্ট প্রকল্প পাশ করার মাধ্যমে সরকারি প্রকল্পের টাকার হরিলুট হোক, মানুষের টাকা হোক, যে কোনোভাবেই চুরি, ইন এভরি ফর্ম চুরি করাটা, ডাকাতি করাটা, প্রকাশ্যে দিবালোকে ছিনতাই করাটা, পিতামাতার অবাধ্য হওয়া, উকুকুল ওয়ালিদাইন, বৈধ কাজে, সৎ কাজে, মারুফ কাজে পিতামাতার অবাধ্য হওয়া, জাদুটোনা করা, এতিমের মাল বক্ষণ করা, ইয়াতিম প্রথমে বলা আছে এই সূরা, অপবাদ দেওয়া, কজফ কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলা, অপবাদ রটানো, অনলাইনে অফলাইনে চরিত্র হনন, ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য যা কিছু করা। তারপর মিথ্যা শপথ করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, সুদ খাওয়া, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, কাবাগর বাইতুল্লাহর অসম্মান করা, এবং আল্লাহ যেই সমস্ত সম্পর্কগুলো মুমিন মুসলমান ভ্রাতৃত্বের যে সম্পর্ক, যেটা জুড়ে দিতে বলেছেন, সেটাকে ছিন্ন করা, শিথিলতা প্রদর্শন করা।
কেউ জন্মিলেও খোঁজ নিলাম না, মরলেও খোঁজ নিলাম না, এরকম হওয়া। এই গুণাগুলো কবিরা গুণা হিসেবে স্বীকৃত। আর এরপরের গুণাগুলো যেই মানদণ্ড বললাম তার আলোকে নির্ধারণ করে নেবেন। আচ্ছা, আর সগিরা কি? সগিরা মানে ছোট, সাগায়ের সগিরা। এই যে বড় বড় গুণাগুলো বললাম, শিরক, হত্যা, ব্যভিচার, চুরি, ডাকাতি, পিতামাতার অবাধ্যতা, জাদুটোনা, এতিমের মাল খাওয়া, অপবাদ দেওয়া, মিথ্যা শপথ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, সুদ খাওয়া, জিহাদ থেকে পরিত্যাগ করা বা পলায়ন করা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, বাইতুল্লাহর অসম্মান করা, এগুলো। এছাড়া যা আছে এগুলো ছোট গুণা। যেমন একটু বেয়াদবি করলো, অথবা অন্য মহিলার দিকে একটু ইচ্ছাকৃতভাবে চাইলো, অথবা কোনো কারণে একটু স্পর্শও লাগলো, আবার এমন একটা হোয়াইট লাই, মিথ্যা কথা সে বলল যেটার কারণে তেমন কোনো অত ক্ষতি হইল না, এরকম। তো এই রকমের গুণাগুলো আল্লাহ কি করবেন? এই কবিরা গুণা থেকে বিরত থাকলে মাফ করে দিবেন। আর সূরা হুদের একটা আয়াত আছে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, মানুষের হাসানাত সৎকর্মগুলো অসৎ কর্মগুলোকে মিটিয়ে দেয়। প্রচুর পরিমাণে সৎ কাজ করলে তাহলে অসৎ কাজগুলোর যে এই ইয়ে আছে, গুণাগুলো আছে, ওগুলো আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। গেল একটা জিনিস। এরপরের আয়াতটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো পৃথিবীর মানুষের সুখ সুবিধার জন্য, মানসিকভাবে মেন্টাল হ্যাপিনেসের জন্য এর চাইতে উত্তম কোনো আয়াত নেই। এত সুন্দর আয়াত। ফিনল্যান্ডের মানুষ সুখী কেন, আয়ারল্যান্ডের মানুষ সুখী কেন, এরকম ওই দেশগুলোর মানুষদেরকে তাদের সুখের মূল কারণ জিজ্ঞাসা করলে তাদের কাছে যা উত্তর পাবেন, তারা মুসলিম না হওয়া সত্ত্বেও অবচেতনভাবেই কোরআনের সেই নির্দেশটা পালন করে। যেমন আপনি যদি আয়ারল্যান্ড, ফিনল্যান্ডের মানুষদেরকে বলেন আপনাদের এত সুখ কেন, তারা প্রথমেই যে কথাটা বলে দিবে সেটা হচ্ছে উই ডো নট কম্পেয়ার। আমরা কোনো কিছু কারো সাথে তুলনা করি না। ওর গাড়ি আছে, ফাইন, গাড়ি আছে, আমার তো গাড়ির দরকার নাই। ওর চমৎকার একটা বাড়ি আছে, হ্যাঁ বাড়ি আছে, স্বামীর এটা আছে, স্ত্রীর ওটা আছে, ওই ভাবির ওইটা আছে, আমার বোনের ওইটা আছে, ননদের ওইটা আছে, হ্যাঁ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসটাকে তারা তুলনা করে না, কম্পেয়ার করে না। আমারও এটা লাগবে, আরে ওই ভাবির হাতে যে ফোন, ওই ভাই তো এই গাড়ি দিয়ে ঘুরে, আমারও লাগবে। এইটা করলে আপনার দরকার ছাড়া এই কামনা করাটা সারা পৃথিবীর মানুষের অসুখের কারণ, অন্যায়ভাবে সম্পদ আহরণের কারণ, একে অপরকে ঠকানোর কারণ, আরও অনেক হাজারো কি বলবো এই অপরাধের কারণ। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন, আগের অংশটা ভুলে যাবেন না, এত গুরুত্বপূর্ণ কথা। এই যেটা বললাম, এই কবিরার কথাটা তো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হলোই। এখন আল্লাহ বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। ওয়ালা তাতামান্নাউ, আর তোমরা আকাঙ্ক্ষা করো না, তোমরা কি করেছেন? লালসা করো না, লোভ করো না। মা ফাদ্দালাল্লাহু বিহি, মা ফাদ্দালা, এমন সব বিষয়ে যেগুলো আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বিহি, ওই জিনিসটা দিয়ে, ওই ব্যাপারটাতে, ওই গাড়িতে, ওই বাড়িতে, ওই মর্যাদায় আল্লাহ যে ফাদ্দালা, ফজিলত, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, বাদাকুম আলা বাদ, তোমাদের একে অপরের উপরে যে মর্যাদাটা আল্লাহ দিয়েছেন, যে অনুগ্রহটা আল্লাহ করেছেন, যে দানটা করেছেন, এগুলোর ব্যাপারে তোমরা লালসা করো না, লোভ করো না, আকাঙ্ক্ষা করো না, কামনা করো না, ওটা হতে চাইও না। লামালিক জবর না, হওয়া যাবে না। তার এত বড় বাড়ি, এত সুখ সম্পদ, কি চমৎকার, ওইটা আমারও লাগবে, এটাকে না করা হয়েছে। অপরের মতো, অপরের সুখের মতো, ওদের কি ভালো ভালো সংসার, ওইখানে এই যে এইটা আছে, গরু ছাগল হাঁস মুরগি আছে, একটা পুকুর আছে, আমাদেরও তো লাগবে। যে করেই হোক সেটা লাগবে, হালাল না হারাম সেটা না। এটা কামনাই করা যাবে না, লোভই করা যাবে না, আকাঙ্ক্ষাই করা যাবে না। ওয়ালা তাতামান্নাউ, এইটুকুর মধ্যেই শেষ। তোমরা আকাঙ্ক্ষা করো না, লালসা করো না। মা ফাদ্দালাল্লাহু বিহি, আল্লাহ যে ব্যাপারে শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান, ফজিলত, অনুগ্রহ দিয়েছেন। কারণ ফজলের অর্থ বাংলায় তো করে শেষ করা যায় না, কয়েকটা বলি যদি কাছাকাছি বোঝা যায়। বাদাকুম আলা বাদ, একে অপরের উপর।
আমাকে যদি মুক্তাদি বানিয়ে থাকেন, কাউকে যদি আল্লাহ ইমাম বানিয়ে থাকেন, সেই পজিশনটা কামনা করার আমার কিছু নাই। লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, লির রিজালি পুরুষের জন্য থাকবে নাসিবুন অংশ, মিম্মা ইকতাসাবু যা সে অর্জন করেছে। পুরুষ তার প্রাপ্য অংশটা পাবে, সে যা উপার্জন কষ্ট করে করেছে সেটা তার নসিব অংশ। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, আর নারীদের জন্য রয়েছে ওই অংশটা যা সে অর্জন করেছে। নারীরটা নারীর, পুরুষেরটা পুরুষের। তাহলে নারীরটা পুরুষ কামনা করবে না, পুরুষেরটা নারী কামনা করবে না, চাইবে না। ওরটা ওর, আমারটা আমার। ডান হাত কখনোই বাম হাত হতে চাইবে না, এই আকাঙ্ক্ষাটা করবে না। বাম হাত কখনো ডান হাত হতে চাইবে না, এই আকাঙ্ক্ষা করবে না। পা কখনো বলবে না ইস আমি যেন কেন কি মাথায় থাকলাম না, মাথা আবার বলবে না আমি যেন কেন এই যে কি কারণে পেটে থাকলাম না, এটা হবে না। আল্লাহ যাকে যে পজিশন দিয়েছেন সেটা নিয়ে তাকে হ্যাপি থাকতে হবে, খুশি থাকতে হবে, এটা তার অংশ। তাহলে মানুষ কি করবে? সুখে থাকবে, ভালো থাকবে, খুবই খুবই দরকার। ওয়াস আলুল্লাহ, আর তোমরা আল্লাহর কাছে চাইবে, মিং ফাদলিহি, তার অনুগ্রহ থেকে আল্লাহর কাছে চাইবে। অন্যেরটা দেখে ওর একটা বাড়ি আছে আমার এরকম একটা বাড়ি লাগবে, এটা চাইবে না। তুমি আল্লাহর কাছে চাইবা তোমার জন্য যেটা ভালো ওই জিনিসটা যেন আল্লাহ তোমাকে দেয়। তোমার জন্য একটা আলাদা ফজিলতের কথা নির্ধারণ করো না কেন, আল্লাহ তাকে ওইটা দিয়েছেন, তুমি একটা ইউনিক কিছু চাও। তো এইরকম যে এই যে ইউনিক হইতে যায়, অন্যের চাইতে ইউনিক কিছু, অনন্য কিছু, তুমি আলাদা একটা ফজিলতের কথা চাও। ওরটা দেখে ও একটা দোকান দিয়েছে, তুমি একটা দোকান দিলা, ও একটা এই কাজ করেছে, তুমিও সেই কাজ করলা, এই অনুকরণ প্রিয় হওয়াটা ভালো না। অথবা ওর ওই পজিশন থাকবে কেন, আমি হব রাজা, আমি হব প্রধানমন্ত্রী, আমি এইটা হব, আমি এই কাজের যোগ্যতা অর্জন করবো, আমার বেশি টাকা থাকবে, আমার বেশি ক্ষমতা থাকবে, এটা না। তুমি আল্লাহর কাছ থেকে অন্য মর্যাদাটা চেয়ে নাও, মিং ফাদলিহি। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয় আল্লাহ প্রত্যেকটা বিষয়ে আলিমা, জানেন, জ্ঞান রাখেন। তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে, নিজ কৃপায় কাউকে কোনো বিষয়ে শ্রেষ্ঠত্ব, বিশেষত্ব, এক্সপার্টাইজ, মর্যাদা যাই হোক কিছু দান করে থাকলে ওই ব্যাপারে, ওই পার্টিকুলার ব্যাপারে কারো লোভ লালসা করা, হস্তক্ষেপ করা আল্লাহর বিচার বিবেচনায় কি অত্যন্ত অপরাধ। তো এই জন্য আল্লাহ বলছেন কি করা যাবে না, এই কাজটা করা যাবে না। আল্লাহ আমাদের কাউকে অপরের তুলনায় বেশি কিছু দান করেছেন, চেহারা সম্পদ যাই হোক, এটার লোভ করা যাবে না, আকাঙ্ক্ষা কামনা করা যাবে না। পুরুষ যা অর্জন করবে সেটা তার, পরকালে তার অংশ থাকবে। স্ত্রী লোকেরা যা অর্জন করবে সেটা তার, পরকালে তার অংশ নির্দিষ্ট। তো এই জন্য এছাড়া অন্য কোনো অনুগ্রহ আল্লাহর কাছ থেকে স্পেশাল অনুগ্রহ চেয়ে নিয়ে যেতে পারে, আল্লাহ আমাকে এটা দিন ওটা দিন, কিন্তু ওইটাই চাইতে হবে। অন্যটা যেটা দেখলাম চোখ টাটাইলো আর বাড়ি দেখে, গাড়ি দেখে, চাকরি দেখে, এটা না। সারা দুনিয়াতে, এটা একদিন না, এটা আসলে আলাদা করেই বলার দরকার ছিল। সারা দুনিয়ার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। দুনিয়ার নারীগুলো পুরুষ হতে চায়, কমপক্ষে পুরুষের পোশাক পরে হলেও তারা তাদের অসহায়ত্ব, ইনফেরিয়রিটি কমপ্লেক্স বোঝাতে চায় পুরুষের পোশাক পরে, যে পুরুষের পোশাক পরলে শ্রেষ্ঠ হয়। ম্যাডামরাও স্যার ডাক শুনতে চায়, এবং অসংখ্য নারী কসমেটিক সার্জারি করে বা আরও অন্যান্য অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান ব্যবহার করে পুরুষ হতে চায়। শুধু চায় না, হয়, ট্রান্সজেন্ডার হয়, সারা দুনিয়াতে আরও কত কি হয়। অন্য হাজারো পুরুষ মানুষ, এমনকি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের মেয়েটাও বা ছেলেটাও এরকম নারী পুরুষ হইতে চায়, পুরুষ নারী হইতে চায়। মানুষ বাংলাদেশে জন্মেছে, তার ড্রিম কান্ট্রি হচ্ছে আমেরিকা, ইউরোপ, অন্য কোথাও সে থাকবে। এখানে জন্মেছে, সৌদি আরব তার কাছে সবচেয়ে ভালো মনে হয়, ওখানে যেতে হবে। এই যে মানুষের কামনাটা, এগুলো অবৈধ। আল্লাহ তাতা মান্নাও বলেছেন সেটা তোমরা চাইও না। তো পৃথিবীর মানুষ অন্যের মতো ধনী হতে চায়, ওদের মতো ধনী হইতে হবে। ওর মতো আমারও 10টা কি লাগবে, বাড়ি লাগবে। শেষে গিয়ে হবে কি, ওই ব্যাঙেরও একটা কি লাগবে, গরুর মতো পেট লাগবে। একদা একটা ব্যাঙ একটা গরুকে দেখলো, আরে গরুর পেটটা অনেক বড়, আমার পেটটা ফুলাতে হবে।
সে ফোলাতে চেষ্টা করলো, একটু বড় হলো, দেখে তার খুব ভালো লাগলো, আরও একটু বড় করলো, আর একটু ভালো লাগলো, একটু পরে সে পটাশ করে ফুটে গেল, শেষ হয়ে গেল। এইরকম অন্যকে দেখে ব্যাঙ যদি গরুর মতো হতে চায়, আরে ভাই আমার জুতা স্যান্ডেল পরলেই চলে, আমি যদি অন্যের পদমর্যাদা হিসেবে যদি জুতাটাকেই মনে করি, আরে ওর জুতা কত সুন্দর, এটা আমার লাগবে, এই জুতাটা লাগবে আমার, এই গাড়িটা লাগবে, এই বাড়ি এমন করি, আমাকে একটা বাড়ি এমন ফার্নিচারই আমাকে তৈরি করতে হবে, এই যে তুলনাটা, আরে ও তো এই 10টা ফল খেয়ে খেলো, আমাকেও তো খেতে হবে। ছোট বাচ্চা, আপনার যে নাতি, সে যদি চিন্তা করে ও আজকে আপনার সমান খাবে, তাইলে কি হবে? তাহলে সে মারা পড়বে। এরকম ছোট বাচ্চাদের ক্ষেত্রে, ওই ব্যাঙের ক্ষেত্রে আমরা বুঝি, কিন্তু আমার যে আপনার সাথেই কম্পিটিশন করা উচিত না আপনার বাড়ি গাড়ি ধন সম্পদ দেখে, এইটা তখন বুঝতে পারি না। এবং মর্যাদার ক্ষেত্রেও, ওয়ালা তাতামান্না ওমা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদ, আল্লাহ যাকে যেখানে পৃথিবীতে জন্মিয়েছেন সেখানে তার কোনো কাজ আছে নিশ্চয়। আমি তো আর আমার ইচ্ছায় এই বাংলাদেশে জন্মাইনি। আমাকে যদি জন্মের আগে অপশন দেওয়া হয়তো যে তুই কোথায় জন্মিতে চাস, হয়তো আমি এই যে নিউ ইয়র্ক সিটি অথবা পবিত্র মক্কা নগরীর দুইটার কোনোটাতে টিক চিহ্ন দিতাম, আমি কেন এই বাংলাদেশে পড়ে থাকবো? তাহলে আমাকে যেহেতু আমি এখানে পাঠাইনি, মানে আমাকে পাঠানো হয়েছে খলিফা, তাহলে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন নিশ্চয়ই ওনার কোনো উদ্দেশ্য আছে এখানে, আমাকে এইখানে থেকেই সেটা বাস্তবায়ন করতে হবে। এই পাড়ি জমাইতে হবে অমুক দেশ, শিক্ষা গ্রহণ করতে, চাকরি করতে, 7 সমুদ্র 13 নদীর পারে যাইতে হবে। হ্যাঁ, শিক্ষা অর্জনের জন্য মানুষ যেতে পারে, কিন্তু ঘুরে তার কাছে আবার ফেরত আসতে হবে, এই রুটে উচ্ছে তাকে ফেরত আসতে হবে। আবার আরেক কথা, যদি ধর্মের দিনই কোনো কারণে সে জায়গা ত্যাগ করে হিজরত করে, তাহলে সে আর কখনো ওই জায়গায় ফেরত আসবে না। নবী রাসূলরা একবার হিজরত করে যেখানে চলে যান আর ফেরত আসেন না। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, জীবনে মরণে সেখানেই থেকেছেন, আসছিলেন মক্কা বিজয় করতে, 3 দিনের জন্য আসছিলেন। এখানকার একটা ছোকরা মতো কথা বলতে গেলে যারা ওইভাবে বলবে, কুরাইশদের তুলনায় মাত্র 18 বছর বয়সী একটা ছেলে ইত্তাব ইবনে উসাইদকে মক্কার মতো দুনিয়ার সবচেয়ে বিখ্যাত শহর, যার আন্ডারে 10-20 লাখ লোকের হজ হবে, সেগুলোর গভর্নর করে তিনি আবার মদিনায় চলে যান। মক্কা বিজয়ের দিন লোকেরা ভেবেছিল, বিশেষ করে মদিনার আনসাররা, নবীজি তো বিপদে পড়ে মদিনায় গিয়েছিলেন হিজরত করে, এখন তো মক্কা বিজয়ী হয়ে গেল। জিজ্ঞেসই করে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখন থেকে মক্কায় রয়ে যাবেন? নবীজি বললেন, জীবনে মরণে কখনোই আমি তোমাদেরকে ছেড়ে যাব না। পৃথিবীর সকল লোক যদি একদিকে যায় আর আনসাররা যদি আরেক দিকে যায়, আমি আনসারদের দিকেই থাকবো। তাদের সাথে তিনি থেকেছেন ধর্মের কারণে, তা না হলে অবশ্যই নিজ জায়গায়। এই যে অন্যের ফজিলত, অন্যের মর্যাদা, অন্যের দান, এগুলোর দিকে দৃষ্টি দেওয়া যাবে না। অন্য অনেক আয়াতে নাই করা আছে, লা তামুদ্দান্না আইনাইকা, তুমি তোমার চক্ষু প্রসারিত করে ওই সমস্ত লোক যাদেরকে জাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের বাহ্যিক উপকরণ চাকচিক্যময় জিনিসগুলো দিয়েছি, ওই দিকে দৃষ্টি দিও না। শুধু পর নারীর প্রতি দৃষ্টি দিলেই হারাম হয় তা না, পরের সম্পদ দেখে নিজের খারাপ লাগা, আল্লাহ আমারে কেন এগুলো দিলে না, আমিও করবো, চুরি ডাকাতি ঘুষ খেয়ে চিন্তাই করে হলেও করবো, এই দৃষ্টিটাও পাপের দৃষ্টি, হারাম দৃষ্টি, খুব খেয়াল করতে হবে। তাহলে আল্লাহ আমাদের কারো মোকাবেলায় অন্য কাউকে যদি কিছু বেশি দিয়ে থাকেন, সেগুলোর আকাঙ্ক্ষা করা যাবে না, লোভ লালসা করা যাবে না। তো এই যে এই বিধানটা, এটা যদি মানুষ মেনে চলে, তাহলে সমাজ জীবনে এত পরিমাণে মেন্টাল হ্যাপিনেস, মানে বিপুল পরিমাণে মানসিক শান্তি পাওয়া যাবে এবং নিরাপত্তা পাওয়া যাবে। আমার সামনে সোনা দানা কোটি টাকা পড়ে থাকলেও তো আমার দৃষ্টি দেওয়ারই সময় নেই, এইতে তো আমার দরকার নাই, আই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট, ওটার সাথে আমার কি কাজ, আমার সাথে তো এটার কাজ না। আর এটাও বুঝতে হবে এই আয়াতের আলোকে যে আল্লাহ তাহলে সবাইকে সমান করে সৃষ্টি করেননি, এই কথাটা বুঝতেই হবে। আল্লাহ সব মানুষদেরকে সমান করে সৃষ্টি করেননি, মানুষের মধ্যে অসংখ্য দিক দিয়ে পার্থক্য সৃষ্টি করে রেখেছেন, একটা দিকে না, অসংখ্য দিকে। কেউ সুশ্রী, কেউ কুশ্রী, কেউ সুকণ্ঠ সুকণ্ঠী, কেউ কর্কশ ভাষী আছে, বাজখাই গলা, আরেকজনের সুরেলা গলা, সিম্ফনি ধরনের, ক্যাকোফনি না। কেউ শক্তিশালী, কেউ দুর্বল,
কেউ পূর্ণাঙ্গ সুগঠিত অঙ্গ প্রত্যঙ্গের অধিকারী সুপুরুষ ওই ধরনের নারী, আবার কেউ জন্মগতভাবে পঙ্গু অথবা একটু অন্যরকম অথবা অতটা আকর্ষণীয় নয়। তো কারো আবার শারীরিক শক্তি বেশি, কারো আবার মানসিক শক্তি বেশি, আবার অনেকের দুটাও হইতে পারে, আবার অনেকের দুটাও কমও হইতে পারে। কাউকে কোনো একটা শক্তি, কাউকে একটা অপেক্ষাকৃত ভালো অবস্থায় পয়দা করা হয়েছে, একটা জায়গায় জন্ম দেওয়া হয়েছে, কাউকে খারাপ অবস্থায়, খারাপ জায়গায়। কাউকে এই জীবন ধারণের জন্য অনেক বেশি উপায় উপকরণ দেওয়া হয়েছে, মিন কুল্লি শাইইন সাবাবা, কাউকে দেওয়া হয়েছে অনেক কম উপকরণ। তো এগুলো দিয়ে আল্লাহ অন্যায় করেননি, এই পৃথিবী টিকে থাকার জন্য যা প্রয়োজন তাই দিয়েছেন, ইন প্রপোর্শনেট টু, যথাযথ ভারসাম্য বজায় রেখে করেছেন। মাথার চুল বাড়বে, কিন্তু চুলের 1 ইঞ্চি নিচেই তার ভ্রুটা, চোখের পাপড়িটা বাড়বে না, কোনো মতেই বাড়বে না। অথবা একই ধরনের জিনিস দিয়ে ওই চুল ধরনের হইলেও সেটা বাড়বে না, নামই আলাদা। নখটা বাড়লেও দাঁতটা কিছুতেই বাড়বে না। নখ একই ধরনের জিনিস দিয়ে তৈরি, নখ বাড়বে, কাটবেন, কিন্তু দাঁত বাড়বেও না, কাটবেনও না। এরকম হাজারো জিনিস আমাদের শরীরের ভেতরেই দেখানো যাবে। ওয়াফি আনফুসিকুম, এগুলো তো তোমাদের ভেতরেই রয়েছে। আফাল্লা তাকিলুন, তবুও কি তোমরা বুঝবে না? এই বৈচিত্র্য আমাদের উপকারের জন্যই, আমাদের টিকে থাকার জন্যই। শরীরের সবকটা চুল যদি মাথার চুলের মতোই বাড়তো, বিপদে পড়ে যেতাম। অনেক কিছুই ঠিকঠাক, মানে সব বন জঙ্গল হয়ে মতো অবস্থা হয়ে যেত মানুষের। ঠিক তদ্রূপ প্রত্যেকটা বিষয় আল্লাহ যদি জীবন উপকরণে প্রতিটা বান্দাকে সমান প্রাচুর্য দিতেন, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত একদিনেই। আজকে সকালে যদি সবার অ্যাকাউন্টে 50 কোটি করে টাকা চলে এলো, তাহলে কি হবে? পৃথিবী চলবে না। আপনি সকালে দেখলেন আপনার 50 কোটি টাকা, আপনি কেন চাকরিতে ব্যবসা বাণিজ্যে যাবেন? কোনো দরকার নেই, বসে বসে খাবেন, ব্যাগ নিয়ে বাজারে যাবেন শুধু। আপনার কাজের মেয়েটাও আজকে আসবে না, তার অ্যাকাউন্টেও যে 50 কোটি, সেও তার কাজ করবে না এখন। আপনার কাজের ছেলেটাও আসবে না, ড্রাইভার আসবে না, মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে সে যাবে কেন? তার তো 50 কোটি টাকা আছে, মাছ বেচানোর টাকা তো তার নেই। কোনো মেথর কাজ করবে না, তার তো 50 কোটি টাকা আছে। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি, আল্লাহ যদি তার বান্দাদেরকে রিজিকে প্রাচুর্য দিতেন, তাহলে তাদেরই বিপর্যয় সৃষ্টি হতো এই পৃথিবীতে। এই জন্য এই তারতম্য আর পার্থক্য আল্লাহ দিয়েছেন। এগুলোর কারণে সমাজ আর সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত হয়েছে, সুন্দর হয়েছে। এটা বুদ্ধিবৃত্তিক এবং যুক্তিসম্মত। কিন্তু হ্যাঁ, এই পার্থক্য আল্লাহ করেছেন, যতটুকু করেছেন রেখেছেন ততটুকুই। এর বাইরে গিয়ে যদি মানুষ কেরামতি করে এই পার্থক্যের স্বাভাবিক সীমাটা ছাড়িয়ে মানুষ যদি নিজের উপর কৃত্রিম পার্থক্যের বোঝা চাপিয়ে দেয়, আরও পার্থক্য, তাহলে ভয়ানক বিপর্যয় দেখা দেয়। আমরা এইখানকার জন্ম, আমরা শ্রেষ্ঠ, আমরা সুন্দরী প্রতিযোগিতায় ফর্সা মেয়েদেরকে চ্যাম্পিয়ন করা হবে, তাহলে টিমিং মিলিয়ন কালো, একটা মেয়ে সুন্দর হবে, বাকি 1 কোটি মেয়ে কালো হবে, দুইজনের পার্থক্য আলাদা হয়ে যাবে। তো ওই স্বাভাবিক সিবগাতুল্লাহ, আল্লাহর দেওয়া রং রঞ্জন, এই বর্ণ গোত্র, এই গোত্র না ঠিক, মানে এই যে বিভিন্ন মাল্টি কালার্ড যে ব্যবস্থাটা, এটাকে যখন আমরা মাসবুগা, আমাদের মস্তিষ্ক প্রসূত কোনো জিনিস দিয়ে রাঙাই, একটাকে শ্রেষ্ঠ বলি, আরেকটাকে হীনতর বলি, একটাকে কুলীন বলি, আরেকটাকে এই যে নিচু জাতের বলি, এবং নিজেরা কৃত্রিম পার্থক্যের একটা লাইন তৈরি করে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির, তোমরা সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির এমন করে দেই, সেখানে এই মানবিক বিপর্যয় দেখা দেয়। তখন কি হয়? তখন যুদ্ধ হয়, শ্রেণী সংগ্রাম হয়, ক্লাস কনফ্লিক্ট হয়, বিপর্যয় হয়। তো আর মানুষের মধ্যে স্বাভাবিক একটা প্রবণতা এমন আছে, এই জন্যই আল্লাহ না করে দিয়েছেন। যে কেন? ওই মানুষগুলো তো মানুষ না। প্রায়ই আমি চিন্তা করি যে এই মানুষটাও কি মানুষ? আমি আমার নিজের অবস্থানের কারণে চিন্তা করি। জ্ঞান, যোগ্যতা, দক্ষতা, কাজ, মনের পাক করার ইচ্ছা অনিচ্ছা, এগুলোর আলোকে যখন বিচার বিবেচনা করা হয়, তখন এই কিছু মানুষদেরকে আর মানুষই মনে হয় না। যে তো এই যে মানুষের অন্যের সম্পদ দেখে তার প্রতি লোভ করা, এটা তো কখনোই উচিত না। মানুষ, এটা তো একটা পশুর পর্যায়ের গুণ, যে অন্যের খাবার দেখলে সে যেখানে গিয়ে থাপা মারবে, সে নিতে চাইবে অন্যায়ভাবে। তাও
তো এই যে মানবীয় গুণ, তো আল্লাহ যেহেতু মানুষের স্রষ্টা, মানুষের মনের কথা তিনি জানেন, এই জন্য বলে দিয়েছেন সাধারণত সাধারণত যারা এগুলোর ঊর্ধ্বে উঠেছে, ওই রিপুর ঊর্ধ্বে, লোভের ঊর্ধ্বে, স্বার্থের ঊর্ধ্বে, তারা তো ভালো মানুষ, কিন্তু বাকিরা কি, সে কি করে মানুষের এই যে বিশেষ মানসিকতা, নিজের চাইতে অন্য কাউকে একটু অগ্রসর হতে দেখলেই সে অস্থির হয়ে পড়ে। ওই তো, ও তো বড় হয়ে গেল, তার বাড়িটা বিল্ডিং হয়ে গেল, গাড়ি কিনে ফেললো, এই ব্যাক বেঞ্চার ছেলেটা কত পেছনে বসতো এখন কি করে ফেললো, আমি তো কিছুই করতে পারলাম না। এই মানুষ আসলে পরকালের কথাটা ভুললেই কেবল এই কাজটা করতে পারে। নিজের দায়িত্ব কর্তব্য, নিজের সীমানাটা ভুললেই মানুষ এই কামনাগুলো করতে পারে। নিজের চাইতে অন্যকে বড় দেখতে পেলে, কোনো পজিশনে দেখতে পেলে সে ঈর্ষা পরায়ণ হয়ে ওঠে। এই মানসিকতাটা সমাজ জীবনে কি করে, হিংসা, বিদ্বেষ, রেষারেষি, আরে আমার মেয়ের জামাই আপনি জানেন, আর তুমি তো কার কাছে মেয়ে বিয়ে দিছ, অথবা আমার ছেলের বউয়ের সাথে কি ওদের তুলনা, এইরকম হাজারো কিছু, আমার দাদা যা ছিল তোমার দাদার কি, আরো অনেক, প্রত্যেকটা কথাই বার্তায় আমার এতগুলা গ্রুপ অফ কোম্পানিজ, এই আমার সম্পদের তুলনায় ওদেরটা তো, আরে একটা গাড়ি যায় আবার আরেকটা গাড়ি যায়, এইটাকে বলে মুড়ির টিন গাড়ি, এই যে বামে মুড়ির টিন আছে সাইড দেন, বামে মুড়ির টিন গাড়ি। আরেকজনে বলে যে তোমারটা তো কটকটি গাড়ি, আর আমারটা হচ্ছে যে জার্মানির গাড়ি, বিএমডাব্লিউ অমুক, এই সেই বিখ্যাত গাড়ি, ওটা কটকটির গাড়ি। তারপরে বড় গাড়িরা ছোট গাড়িদেরকে বলে যে এরা তো পুচকে, আর কত রকমের আজে বাজে নাম কয়। প্রত্যেকটা মানুষ অন্যকে ছোট করার মানসিকতা, বা অন্যে বড় থাকলে সেটা আবার অর্জনের চেষ্টা। তো এই যে হিংসা, বিদ্বেষ, রেষারেষি, শত্রুতা, দ্বন্দ্ব, সংঘাত, এগুলো হয় কি কারণে, অন্যেরটাকে আকাঙ্ক্ষা করলে। এই যে আপনার কনিষ্ঠ আঙ্গুল যদি বৃদ্ধাঙ্গুলির মতো মোটা হতে চায়, মাথা যদি পায়ে নামতে চায়, পা যদি মাথায় উঠতে চায়, পেট যদি পিঠে থাকতে চায়, তাইলে যা হবে। নারী যদি পুরুষ হতে চায়, পুরুষ যদি নারী হতে চায়, বাংলাদেশের লোক যদি আমেরিকানদের মতো ধনী হতে চায়, অথবা অমুকদের মতো অমুক হতে চায়, এইরকম যত যত দিক বিভাগ আছে। তো এর জন্য হয় কি, মানুষ যেই অনুগ্রহ অন্যের, আল্লাহর করা অনুগ্রহ অন্যের প্রতি সে দেখলো, সে যদি সেটা কামনা করে, তখন বৈধ পথে অর্জন করতে না পারলে অবৈধ পথে লাভ করার জন্য উঠে পড়ে লাগে। ওর একটা গাড়ি আছে, আমার একটা গাড়ি থাকতে হবে, যে ভাবি হোক, চুরি চামারি আর অন্য কিছু না, ওর একটা মোবাইল ফোন আছে হাতে, আমারও লাগবে। এই যে আমারও লাগবে, দরকার আছে কিনা এটা যাচাইয়ের যোগ্যতা মোটেও নেই। ইভেন একটি পরিবারের মধ্যেও কার কি দরকার, চোখের কাজ চোখে করবে, নাকের কাজ নাকে, হাতের কাজ হাতে, বাম হাতেরটা বাম হাতে, ডান হাতেরটা ডান হাতে, এটা না বুঝে যদি সবাইকে সমান করতে চায়, সাম্যের আন্দোলন হবে না। ইসলামে সাম্যও নাই, বৈষম্যও নাই। এই বিষয়ে বৈশিষ্ট্য আছে, যার যেটা দরকার সেটা আছে। ভুল বুঝে যেমন সাম্যবাদী আন্দোলন করা যাবে না, তেমনি বৈষম্য বিরোধীও করা যাবে না। যেটা যেখানে প্রযোজ্য সেটা করতে হবে। এই জন্য সবার আগে মানুষের মানব দেহ বোঝা উচিত। কত ইনকমপ্লিট কথা, জুখরুফাল কাউলি গুরুরা কথা আমাদের সমাজে প্রচলিত, বুঝি না তার তীব্রতা, কথাটার আলটিমেট রেজাল্ট কি, শেষ পর্যন্ত কি কথাটা, স্লোগানটা ধোপে টিকবে, এই খেয়ালগুলো আমরা করতে পারি না। তো সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। এই জন্য এই আয়াত পড়া মহা মহা গুরুত্বপূর্ণ কথা। এই আজকে যে দুটা বিষয় এখানে বলা হলো, এই কথাগুলোর গুরুত্ব পুরো মানব জাতির 800 কোটি মানুষের জন্য অপরিসীম গুরুত্বের দাবিদার। যে আল্লাহ কি বলেছেন, কারো অনুগ্রহ দেখে সেটা অর্জনের জন্য আমি দৃষ্টি দিব না, বৈধ অবৈধ পথে তো দূরের কথা, কিন্তু মানুষ করে তাই, ওটাই চায়, দেখে তার চোখ টাটায়। এই যে উদীচীর হামলা হয়েছিল বহুদিন আগে রমনার বটমূলে, সেখানে দেখলো এই যে নারী পুরুষগুলো কি অবাধ মেলামেশা, যুবক যুবতীরা মিশছে। কিছু টুকাই পোলাপানের দেখে কষ্ট করলো, খারাপ লাগলো, যে এইগুলো এত সুন্দর সুন্দর মেয়ে নিয়ে তারা ফুর্তি করতেছে, তাইলে তারা কি করবে, এদের এই আক্রোশ করার জন্য বোমা মেরে তাদেরকে হত্যা করলো। পরবর্তীতে অনেক তদন্তেই দেখা গেল, অনেক বড় বড় এই ক্রিমিনালদেরকে ধরে তাদেরকে যখন পুলিশ এই নাই যে তুই কাজ কেন করছিস, তখন তারা যেই সাক্ষ্য দেয় তার আলোকে বলতে পারেন ওই যে মানসিকতাটা, ওর মতো একটা গাড়ি আমার লাগবে, ওর বউ কি সুন্দর,
কারণ বেপরদা হয়, সবার বউ সবাই দেখতে পায়, এই জন্য তার মনে সেটা পাওয়ার ইচ্ছা জাগে। ওর বাড়িটা কি চমৎকার করে করেছে, ঘুষ খেয়ে সুদ খেয়ে, ওটাই হইতে হবে। তো এই জন্য আল্লাহ লা তাতামান্নাও বলে এই সব কিছুর দরজা বন্ধ করে দিয়েছেন, যে এগুলো যাতে না হয়। এই মানসিকতা থেকে দূরে থাকার জন্য আল্লাহ এই আয়াতে বলে দিচ্ছেন। আল্লাহর আয়াতের এই যে এর উদ্দেশ্যটা কি বলতে চান, যে অন্যদের প্রতি, অন্য যে কোনো মানুষ হতে পারে আমার পরিবারের ভেতরে, অন্য মানুষদের প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন, হে মানুষ তুমি সেটা পাবার আকাঙ্ক্ষা করো না, তবে আল্লাহর কাছে তোমার নিজের জন্য যা প্রযোজ্য সেই রকমের অনুগ্রহ পাওয়ার জন্য দোয়া করবে। এটা কি তুমি চাও, ওয়াস আলুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহর কাছে অনুগ্রহের আরো অনেক মানদণ্ড, আরো অনেক সূচক আছে, তিনি তোমাকে অন্য বিষয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী করতে পারেন, এই জন্য সেটা চাও। আল্লাহর কাছে ফজল ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল অনুসন্ধান করো, অন্যকে যেটা দেয়া হয়েছে সেটা কামনা করো না। তিনি আল্লাহ তার নিজে হাকিম, আলিমুন হাকিম, তিনি তার জ্ঞান মতো, প্রজ্ঞা মতো তোমার জন্য যে অনুগ্রহটা উপযোগী মনে করবেন সেটি তোমাকে দান করবেন। ছোট একটা শিশুর যদি বড় মানুষদের মতো দাঁত হয়ে যায়, কেমন অবস্থা হবে? প্রথম দিনই থাকলো, অনুগ্রহ আল্লাহ দিয়ে দিলেন, এইটা তো অনুগ্রহ না। আবার বড় একটা মানুষের কি হলো, 40 বছরের মানুষ, তার মুখে একটি দাঁত নাই, এমন হয়ে গেল, ভালো হবে না ব্যাপারটা। আল্লাহ নিজ অনুগ্রহে, নিজ জ্ঞানে আমার জন্য যেই অনুগ্রহটা উপযোগী মনে করবেন সেটা আল্লাহ আমাকে দান করবেন। এই জন্য পুরুষ যা উপার্জন করেছে তা তাদের, নারী যা উপার্জন করেছে তা তাদের। তো এই কথাটা আর বেশি ব্যাখ্যা করলাম না, যেহেতু আপনারা মোটামুটি রক্ষণশীল ধার্মিক ধরনের মানুষ, ওই রকমের ট্রান্সজেন্ডারে রূপান্তরিত হতে চান না। এই বক্তব্যটাই যদি আমেরিকা বা ইউরোপে বা ওই ধরনের সোসাইটির মানুষ হইতো তাহলে আমি আরো কিছু কথা বলতাম। তো যাক, সে কথাটা। তো আল্লাহ যাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা উচিত। অন্যের এই অনুগ্রহ দেখে আমার চোখ টাটানো উচিত নয়। আমাকে যা দিয়েছেন সেগুলোতে সন্তুষ্ট থাকা উচিত, অথবা অন্য কোনো মর্যাদার ব্যাপার নিজের জন্য চেয়ে নেওয়া উচিত। আরও একটি আয়াত, এটা অত ব্যাখ্যামূলক বা অত কথা আর না, যদিও এখানে যা বললাম এগুলো ইমপ্রমচু। তো ইমপ্রমচু মানে হচ্ছে অফ হ্যান্ড, মানে কোনো প্রকারের পূর্ব প্রস্তুতি কিছু ছাড়াই চলে আসলো মনের মধ্যে, এই জন্য কথাগুলো বললাম। এর অনেক তাফসির রয়েছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, যদিও ওগুলো পড়লে বোঝা যাবে না। সারা কোরআন একসাথে ধারণা না থাকলে 3 পাতার তাফসির পড়ে কোনোই কাজ হবে না, এখানে বোঝা যাবে না। তো যতগুলো শুনলেন এর আলোকে আপনাদের নিজের জীবনের অনেক অভিজ্ঞতাও থাকতে পারে, সেগুলোর আলোকে যখন মিলিয়ে নেবেন তখন আরো ভালো লাগবে। এই আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা আর আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী স্থির করেছি। লিকুল্লিন প্রত্যেকের জন্য, জাআলনা আমি নির্ধারণ করেছি, মাওয়ালিয়া উত্তরাধিকারী, মিম্মা তারাকা যা রেখে যায়, আল ওয়ালিদান পিতামাতা, ওয়াল আকরাবুন পিতামাতাই রেখে যাক আর আত্মীয় স্বজনের যে কেউই রেখে যাক, পরিত্যক্ত সম্পত্তিতে আল্লাহ উত্তরাধিকার নির্ধারণ করে দিয়েছেন। আগে আয়াতে বলা আছে এই যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 11, 12, 176 আর অনেক আয়াতে বলেছেন আল্লাহ। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাতুহুম নাসিবাহুম, আর যাদের সঙ্গে তোমরা অঙ্গীকারাবদ্ধ, কাউকে কিছু দিতে চেয়েছ, তাদেরকে সেই অংশটা দিয়ে দিবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বদ্রষ্টা। তো মানে হচ্ছে যে আমাদের আত্মীয় স্বজন বা যাদেরকে পরিবারভুক্ত লোক মনে করি, এদের যা যা পাবার অধিকার, বাপের কাছ থেকে ছেলে কয় টাকা পাবে, ভাতিজা কয় টাকা পাবে, বা পুত্র মারা গেলে পিতা যদি বেঁচে থাকে তাহলে সে কি পরিমাণে পাবে, এগুলো তো সব লেখাই আছে। কিন্তু এছাড়াও কাউকে যদি তোমরা কিছু দিতে চাও, ওসিয়ত করার ব্যাপারটা, যে উনি তো আমার উত্তরাধিকারী না, তাকে আমি 5% জমি দিয়ে যাই, অথবা তাকে 5 লাখ টাকা আমি দিয়ে যাই, তাহলে এগুলো কি করতে হবে? জীবদ্দশায় দিয়ে দিতে হবে।
তো আরবের লোকদের নিয়ম ছিল যে যাদের মধ্যে বন্ধুত্ব ভ্রাতৃত্বের চুক্তি অঙ্গীকার হইতো তারা আসলে একে অপরের উত্তরাধিকারী হয়ে যেত, মানে যে পুত্র দত্তক হিসেবে গ্রহণ করলেও তাকে কিছু মিরাস দিতে হইতো, ব্যাপারটা এরকম। কিন্তু ইসলাম তো পরিপূর্ণরূপে নির্ধারণ করে দিয়েছে যে কার কাছ থেকে কে কত কিছু পাবে। তবে এরা তো খুব কাছের আত্মীয় লোকেরাই পায়। অনাত্মীয় অন্য কাউকে কোনো বিবেচনায় যদি আপনি দান করতে চান, আপনার অনাত্মীয় এই রক্ত বা সম্পত্তির বন্টনের ভাগের ভেতরে পড়বে না। অন্য মানুষ, দূরের মানুষ, লোকটাকে আপনার বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে, আপনার সাথে বন্ধুত্ব হয়েছে, অথবা কোনো কারণে খাতির হয়েছে, আপনার কোনো উপকার করেছে, বা আপনি কোনোভাবেও তার সাথে সম্পৃক্ত হয়ে পড়েছেন, অথবা লোকটা ভালো দিনের কাজ করে, এই কাজ করে, মানবজাতির উন্নয়নের জন্য কাজ করে, কোনো না কোনোভাবেও আপনার ভালো লেগেছে বা তার প্রতি একটা কর্তব্য হয়েছে বলে আপনার মনে হয়, ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম, আকাদ বন্ধন, ভালো একটা সম্পর্ক হয়েছে, ওই মানুষদেরকে তো আপনি মারা গেলে তারা আর আপনার ওয়ারিশ তো তারা পাবে না। তাদেরকে কিছু দিতে চাইলে ফাতুহুম নাসিবাহুম, তাদের অংশটা নিজের জীবদ্দশায় তাদেরকে দান করে যেও। কারণ তুমি মরে গেলে তারা তার ওয়ারিশ পাবে না। ওসিয়ত করে যাওয়া যেতে পারে অথবা জীবদ্দশায় তাদেরকে দান করে দেওয়া যেতে পারে। চিন্তা করুন, আপনার ওয়ারিশ না, তাও আল্লাহ একটা অপশন রেখেছেন যে ওদেরকে যেন দরকার হয় যে আপনার মৃত্যুর পর ধন সম্পদের ব্যবস্থাপনা যদি অন্য কোনো একটা জায়গায় ভালো হয় বা অন্য কোনো মানুষ যদি ডিজার্ভ করে, তার জন্য দরকার, তাহলে তাদেরকেও যেন আল্লাহ, তাদেরকে যেন আমরা দেই আর কি। তো এই আয়াত পর্যন্তই আজকে। অনেকগুলো কথা হলো, তিনটি অতি গুরুত্বপূর্ণ আয়াত, মানব জাতির জন্য ইম্পর্ট্যান্ট। এই তিনটে আয়াতের শিক্ষা আমরা পড়লাম। এক হচ্ছে যে কি শেষে পেলাম যে অনাত্মীয় কাউকেও ও একটা নির্ধারিত সম্পদ দেওয়ার ব্যাপারটা, আর একের উপর অপরের মর্যাদা, টাকা পয়সা, ধন সম্পদের কামনা করার ব্যাপারটা, আর কবিরা গুনাহ সম্পর্কে আলহামদুলিল্লাহ সবিস্তারেই জেনেছি। তো যা কিছু শুনলাম এগুলো আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। সুবহানা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।